গুড ডে টু অল। খুব ভালো আছো মনে হচ্ছে এবং থাকারই কথা। এখন বাড়িতে খাচ্ছ বাবা মায়ের আদরে, স্কুলের স্যারদের বকা নেই, হোমওয়ার্কের চাপ নেই, আর ডিমান্ড বাড়িতে, তাই তো? টিভি, মোবাইল, এটা ওটা, খুব মজায় দিন কাটছে তোমাদের নাকি? ঠিক আছে, মজা করো, তার সাথে সাথে একটু পড়াটাও করো, কারণ দেখবে যে স্কুল খুলেই, যে স্কুল খুলবে হয়তো তখনই ইউনিট 2, অর্থাৎ দ্যাট মিনস আমাদের যে টার্মিনাল এক্সাম 2 আর কি, সেকেন্ড টার্মিনালের প্রোগ্রাম পেয়ে যাবা। তখন আবার ওই ছেড়ে দেমাকে দেমাচ্ছি মতো অবস্থা, কি করবে আর দিশে পাবে না, তাই না? তাই মজা যেমন করছো তার সাথে পড়াটাও করো, আর আশা করি সেটা করছো, কারণ গার্জেন্স যারা আছেন আমাদের, ওনারাই একটা ইনস্টিটিউশনের সবথেকে বড় সম্পদ, এবং ওনারা সবসময় আমাদের ভালো মত এবং সঠিক পথ দেখিয়ে থাকেন। আর সেক্ষেত্রে টিপিআরএস এক অন্যতম দৃষ্টান্ত স্বরূপ আর কি। এই ইনস্টিটিউশনের সঙ্গে প্যারেন্টসদের, অর্থাৎ প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন যেটাকে আমরা বলে থাকি, সেটা খুব স্ট্রংলি হয়ে থাকে, কারণ প্যারেন্টসরা আমাদের কাছে এক বড় সম্পদ। ওনাদের সবিনয় পরামর্শ, অলরাউন্ড গাইডেন্স, অ্যাডভাইস আমাদের প্রাপ্য, এবং আমরা সেগুলোকে নিয়েই পাথেয় করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যাই হোক, আজকে ক্লাসটা শুরু করছি। এর আগের দিন আমি কি করেছিলাম তোমরা জানো, যে গতানুগতিক যে বই আর কি ট্রান্সলেশনের, সেগুলোতে ট্রান্সলেশন না বলে আমি যদি ধরে নিই যে একটু গ্রামার বইটারই সেকেন্ড কপি, তো অসুবিধা নেই বলা যায়। বাট আমি একটু যারা হাটকে ক্লাসগুলো করতে চেয়েছি, এবং অবশ্যই মুকুল স্যারের সঙ্গে আলোচনাও করেছি, উনি স্যাটিসফাইড, এবং উনি বলেছেনও যে হ্যাঁ সেরকমই ভালো, কারণ স্কুলে তো গ্রামার ক্লাস বা গ্রামার যিনি নিচ্ছেন, অনলাইন অফলাইন যাই হোক না কেন, উনি তো গ্রামার শিক্ষাটা দিচ্ছেন। তো আমি কিছুটা ট্রান্সলেশন ক্লাসটাকে একটু স্পোকেন ইংলিশ টাইপের আর কি, ট্রান্সলেশন, এটাকে ক্লাস হিসেবে ট্রান্সলেশন লেখা হচ্ছে, বাট ট্রান্সলেশনেরও কাজ হচ্ছে আর স্পোকেন ইংলিশেরও কাজ হচ্ছে, সেটাই আমি করছি। আর তোমরা তো খুব মজা করে নিচ্ছ আশা করছি ক্লাসটা, এবং নেওয়ারও কথা, কারণ তোমাদের যে স্টেজ, সেখানে এগুলো খুব বড় একটা রোল প্লে করে থাকে। তো আমি প্রথমত আজকের যে বোর্ড ওয়ার্ক, সেটা তোমাদের দেখাবো। তো সেটা স্টিল ফটো হিসাবেই বেশি পাবে, বোর্ডটা লিখেছিও বটে, কিন্তু সার্টেন প্রবলেমের জন্য সেটা হয়তো ভিজুয়ালি সেটা সম্ভব হচ্ছে না। সেখানে যেটা লেখা আছে আর কি, যে প্রিভিয়াস হোমওয়ার্ক ডিসকাশন, অর্থাৎ সর্বপ্রথম লেখা আছে টপিকস, আজকের টপিকস, কি টপিকস আমরা আজকে ক্লাস করবো, খুব ভাইটাল একটা টপিকস, রিয়েলি বলছি খুব ভাইটাল টপিকস, তোমরা এটাকে মাথায় রাখবে। সেটা আছে ফর্মস অফ স্মল স্পিচেস, অর্থাৎ ফর্মস মানে গঠন, অফ স্মল মানে ছোট, স্পিচেস মানে বাক্য, অর্থাৎ আমরা যে কথায় কথায় যখন তখন অনেক কিছু ইউজ করে থাকি, ছোট ছোট বাক্যগুলো ইউজ করি, কমপ্লিট সেন্টেন্স তো বলবো না আমরা, ফ্রেজ যেটাকে বলে থাকবো অনেক সময়, বাট তার একটা কমপ্লিট অর্থ থাকে। কমপ্লিট সেন্টেন্স না হলেও, মানে বাক্যাংশ যদিও হয়, তারপর তার একটা কমপ্লিট অর্থ থাকে। সেই অর্থটাকে আমি আজকে একটু ডিসকাস করার চেষ্টা করব, এবং এটা ভেরি এসেন্সিয়াল ইন ইউর স্টেজ, ইউ দ্য গাইজ অফ
class 5 and 6, mainly 5 to 8 or 1 to 8, the age which has been supported to know this type of discussion very clearly. And I think you are very positively taken this materials, speeches through YouTube and my channel. That is why you should subscribe my channel very positively, because time to time you will get a notification and not any other substitution, any other determination, any other negativity. You should go through the link and see the channels to know something special. তো সেক্ষেত্রে আমরা দেখব যে আজকের ক্লাসের প্রথম যে টপিকস আমি সেটা বললাম, টপিকসটা কি সেটা বললাম যে ফর্মস অফ স্মল স্পিচেস। তো সেটা আমি একটু পরে আলোচনা করব। আগে বলে নিব সেকেন্ড পয়েন্ট হিসাব যেটা, যে প্রিভিয়াস হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম আমি তার ডিসকাশন। তো তোমরা জানো যে আমি যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাস রিলেটেডই হোমওয়ার্কগুলো ছিল, এবং খুব সারপ্রাইজিংলি বলবো যে ভেরি সারপ্রাইজিংলি রৌনক ক্লাস 5 সেকশন এ, মেবি সেকশন এ, রৌনক আহমেদ রৌনক জাহান গট আ ফুল স্কোর। অর্থাৎ আহমেদ রৌনক জাহান খুব ভালো করেছে এবং কমপ্লিট উত্তর তার ঠিক হয়েছে। এবং প্রিভিয়াস হোমওয়ার্ক আনসার কপি হিসাবে সেটাই আমি তোমাদের তুলে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে করে তোমাদের যারা একটু ভুল করেছো তাদের একটু ইন্সপিরেশন জাগে। এবং রৌনককেও বলবো তুমি ভালো করেছো, তার মানে এমনটি নয় যে এরপরে গা ছাড়া দিবে বা কারো কাছ থেকে শিখিয়ে নিয়ে করা বা কোনো কপি করে নেওয়া কোথাও থেকে, গুগল ইত্যাদি ইত্যাদি, এগুলো না করে নিজেই করেছো আশা করছি, এবং আগামী দিনেও করবে। আর অবশ্যই না পারলে তো কারো হেল্প নেবে, সেটা আলাদা কথা, বাট অ্যাট ফার্স্ট ইউ উইল ট্রাই ইউর লেভেল, ওকে। আর বাকিদের খাতাগুলো দেখেছি করেছো সবাই, না করা নয়। ক্লাস 6 তোমাদেরও দেখেছি যারা দিয়েছো, ক্লাস 5 তোমাদেরও দেখেছি। তাতে করে আমি শুধু এটুকুই বলবো যে এটা লেখার অনেক প্রকার স্টাইল আছে। তোমরা ক্লাসেও দেখেছো যে হ্যাঁ একটা উত্তর ভ্যারি করে আর কি, 3 প্রকার 4 প্রকার হয়ে যায়, 2 রকম 3 রকম অনেক উত্তর বলে। আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, এটাও চলবে এটাও চলবে। এখানে তো সম্ভব খুব একটা নয় এরকম বলা, বাট একটা মডেল হিসাবে আমি রৌনকের খাতাটা আজকে দেব ক্লাস 5-এর সেকশন এ মেবি। এরপরে যদি তোমাদের ভালো হয় 6-এটাতে দেবো, 5-এটাতে দেবো, নো প্রবলেম। তো যাই হোক সেটা দেখে নিবে। আমি শুধু একটু বলে নিই কথাগুলো, আর তোমরা ওটা ছবিটা পেয়ে যাবে। যে হোমওয়ার্কটা ছিল কি, দেরি হওয়ার জন্য মাপ চাইছি, এটা ছিল। তাহলে ওটা কি ছিল, আই এম সরি আই গট লিটল লেট। উত্তরটা হতো আই এম সরি আই গট লিটল লেট। তারপরে ছিল ভুল হয়ে গেছে মাফ করবেন। তাহলে কি লিখতে হতো, ইট ওয়াজ অল মাই মিস্টেক, ইট ওয়াজ অল মাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি, ইট ওয়াজ অল মাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। নেক্সট, কাজে ব্যাঘাত দিলাম ক্ষমা চাইছি, সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ,
সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। তারপরটা মাফ করবেন, এটা তো খুবই সহজ, তোমরা জানো, আই বেগ ইউর পার্ডন, আই বেগ ইউর পার্ডন। নেক্সট, আমি কিছু বলতে পারি, উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। কি সুন্দর কথা দেখো, উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক, যদি আপনি দয়া করে আমাকে কিছু বলার অনুমতি দেন, এরকম। তারপরে হয়তো এরকম একটা বাক্য ছিল, আপনি যদি একটু এদিকে নজর দেন, ধরো তুমি কোনো টিচারকে বলছো যে আমি এই বিষয়গুলো ভালো পারছি না, যদি এইদিকে একটু নজর দেন। বা তোমাদের বাবা মারা, মানে আমাদের প্যারেন্টস যারা, ওনারা যদি কোনো টিচারকে বলেন যে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, এগুলো কথাগুলো দেখবে খুব ইউজফুল এবং খুব পোলাইট, সেগুলো দেখে থাকবে তোমরা বিভিন্ন জায়গাতে, খুব পোলাইট একটা সেন্টেন্স এগুলো। তাহলে কি, তারপরে একটু সরে বসবেন, উইল ইউ প্লিজ মুভ, বাসে হোক, ট্রামে হোক, ট্যাক্সিতে হোক, অটোতে হোক, লরিতে হোক, টোটোতে হোক, এগুলো আমরা প্রায় শুনে থাকি, হয়তো না শুনে থাকলে বলতে হবে, আমাদের মুখ থেকে কেউ শিখবে, তখন শেখা হবে বাকিদের, তাই না? উইল ইউ প্লিজ মুভ। তারপরে একটা বাক্য ছিল হয়তো এরকম যে একটু আসতে বলবেন, একটু আসতে বলবেন, জেনারেলি মেয়েরা এরকম বলে থাকে আর কি, একটু আসতে বলবেন। তাহলে ওটাকে যদি আমরা বলি, উইল ইউ প্লিজ স্পিক স্লো, উইল ইউ প্লিজ স্পিক স্লো, এটা যদি বলি আমরা তো খুব ভালো হয়। তো এই টাইপেরই বিভিন্ন কথাবার্তাগুলো আমরা বলে থাকি, যেটা প্রথম ক্লাসের টপিক ছিল আমাদের কাছে, যে ইংরেজিতে শিষ্টাচার। এই শিষ্টাচার সম্বন্ধে আরও অনেক অনেক কথা বলা যায়, বাট আমি কয়েকটা ক্লাস পাবো, সেগুলো আমি বেশি সংখ্যক টপিকস টাচ করার চেষ্টা করবো আর কি, সেগুলো তোমরা মাথায় রাখবে, এবং যেগুলো আমি বললাম এগুলো একটু ভালো করে কপি করে রাখবা, এবং শুধু কপি করে নয়, প্র্যাকটিক্যালি ইউজ করবা। না, আমাদের একটা প্রবলেম হচ্ছে কি বলতো, যে আমরা পড়াশোনাটা করি, আমাদের ওই কপি বুক স্টাইল হয়ে যায়। কপি বুক মানে আমরা পড়ি, বই খাতাগুলো সব তুলে রাখি, সাজিয়ে রাখি, আর আমাদের ইয়েটা আর কি সব ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুযায়ী, যে বিদ্যাকে আমরা বহন করিতে পারলাম না, এরকম হয়ে যায়, অর্থাৎ বইয়ে থেকে যায়, সব প্র্যাকটিক্যাল ইউজ করি না। আমি চাইবো তোমরা এগুলো প্র্যাকটিক্যাল ইউজ করবে, এবং মেইনলি বাড়িতে বাবা মায়েদের সামনে বলবে, ওনারা তোমাদের বলবে, তাহলে এটা আরও কালচার হবে। কারণ বলা হয় যে প্র্যাকটিস মেক দ্য পারফেক্ট ম্যান, অভ্যাস মানুষকে পূর্ণতা দান করে। তো সেগুলো তোমরা ভালো করে শিখবে এবং অভ্যাস করবে। মেইনলি স্কুলে যখন যাবে স্যারদের বলবে, প্রধান শিক্ষক মহাশয়কে বলবে, অফিসে কোনো কিছু চাইতে গেলে বলবে, আর বাকি আমাদের যে ট্রান্সপোর্ট সিস্টেম, বাসে ওঠা নামা, কোনো শপিং মলে যাওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে তোমরা এগুলো বলবে। আর মেইনলি গুরুজনদের সঙ্গে যখন বলছো, তো বলছোই, ফ্রেন্ডদের সঙ্গে এলে অভ্যাস করবে, তাহলে তোমার যে স্পিক পাওয়ারটা সেটা বেড়ে যাবে। ওকে, আজকের টপিকসটা চলে আসি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি ক্লাস করব, সেন্টেন্স ডিনোটিং কমান্ড একটা, আর একটা হচ্ছে ফর্মাল, অর্থাৎ যদি আমি মূল টপিকসটাকে বলি, ফর্মস অফ স্মল স্পিচেস, অর্থাৎ ছোট ছোট বাক্য যেগুলো আমরা বলি, সেই ছোট ছোট বাক্যগুলো ঠিক কিভাবে বলি, কেন বলি, কতটা তার দরকার আছে। অনেক সময় মনে হয় আমি দুটো ওয়ার্ড বললাম, জাস্ট একটা হাফ সেন্টেন্সের মতো আর কি, সে হাফ সেন্টেন্স বলে দিয়ে কি ফুল সেন্টেন্সের মতো কাজ হয়ে গেল। এই ভাবনা চিন্তাটা আমাদের কিভাবে একটু ডিমোরালাইজ করে দেই, সেটাকে একটু দূর করে দেওয়া। এবং অবশ্যই অবশ্যই আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি যে আজকের ক্লাসটা যদি খুব অথেন্টিক্যালি ইউজ করে থাকো বা ইউজ করো তোমাদের ফিউচার লাইফে, তোমাদের প্র্যাকটিক্যাল লাইফ স্টাইলে, চলার পথে, বলার পথে, দেখার শেখার পথে আর কি, তাহলে অবশ্যই সেই মনের যে অ্যাংজাইটিগুলো সেগুলো দূর হয়ে যাবে, নিশ্চিত দূর হবে, ডেফিনেটলি, একদম আই উইল প্রমিস ইউ।
you may refresh your mind and কি আর কি বলবো and এর পরে the career also really career also দেখো তাহলে যেমন আমি বলি বোর্ডে কতগুলো দু চারটে করে লিখেছি আমি উদাহরণ যেমন আমি বলি যে ধরো জাস্ট কামিং যে আমি এই আসছি এসে গেছি বা সবে এসেছি এই যে কথাটা বলা আমি এই এসেছি বা এসে গেছি বা সবে এসেছি এটাকে আমরা কি বলবো জাস্ট কামিং জাস্ট কামিং এটাকে অনেক বড় বাক্য করে এই টেন্স ওই টেন্স এটা ওটা বলার কোনো দরকার নেই নো নিড টু ইউজ আ কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ এখানে যে অংশটুকু বলা হচ্ছে তাতে করেই ফুল সেন্টেন্সের মর্যাদা পেয়ে যাচ্ছে এবং অবশ্যই খুব ভালো একটা বাক্য মিন করা হচ্ছে অর্থাৎ আমরা জানি সেন্টেন্স কাকে বলে না যার দ্বারা গভীর অর্থ অর্থাৎ কমপ্লিট সেন্স বুঝে থাকে when a word or a group of words makes a clear meaning that is called sentence এটা সংজ্ঞা অর্থাৎ যখন এক বা একাধিক শব্দ মনের ভাব সম্পূর্ণরূপে পরিষ্কার করে তখন তাকে বলা হয় বাক্য সেক্ষেত্রে আমার 8-10টা ওয়ার্ড মিলে একটা বড় বাক্য হতে হবে এমনটি বাধ্যবাধকতা নয় আমার যেটুকু হচ্ছে সেটুকুতেই যদি আমি সঠিক এক্সপ্রেশনটা করে দিই সঠিক এক্সপ্রেস করে দিই নিজেকে তাহলেই পরিষ্কার বাক্য হয়ে যাবে এবং এটা তোমাদের ক্ষেত্রে খুব দরকার তারপর যেমন দেখো এ ধরো আর কিছু বলার আছে এটা যদি বলি এনিথিং এলস এটা বলবো আমরা ইংরেজিতে কি বলবো এনিথিং এলস আবার ধরো ঠিক আছে ভেরি ওয়েল আমরা বলি না কথায় কথায় বলি ভেরি ওয়েল মানে কি ঠিক আছে মানে কোনো কিছু তুমি করেছো বা খাতাটা দেখিয়েছো স্যারকে আমরা বলছি ভেরি ওয়েল মানে ঠিক আছে সব ঠিক আছে এই আবার যদি বলি একটু না অর্থাৎ মা তোমাকে বলছেন আর একটু ভাত নাও সোনা মোনা আর একটু ভাত নাও তুমি কি বলছো না নেবো না কেন নেব এরকম না বলি যে আমি যদি বলি না মাম্মি একটুও না নেব না তাহলে নট আ বিট কি বলবো নট এ বিট তারপরে কাল দেখা হবে এটা যেমন বললাম আমি সি ইউ টুমোরো কাল দেখা হবে তাহলে কি বলবো আমি এটাকে সি ইউ টুমোরো ঠিক তেমনই হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এই যদি বলি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তাহলে এটা আমি কি বলবো ইয়েস বাই ওয়াল মিনস তারপরে আসুন ধরো তোমার বাড়িতে কেউ গেলেন আর তুমি তাকে বলছো কি বলবে আসুন অর্থাৎ ওয়েলকাম কি বলবে ওয়েলকাম এটাতে এক্সট্রা কিছু বলা দরকার নেই শুধু ওয়েলকাম বললেই হয়ে যাবে তারপর ধরো কেউ বলছেন বাবা মা তোমাকে বলছে আমার উপর ভরসা করতে পারেন তাহলে এটা কি বলা হবে রেস্ট অ্যাসিওর্ড কি বলা হবে রেস্ট অ্যাসিওর্ড তারপরে বিদায় বা আসুন তোমার বাড়ি কেউ গেছে তুমি শেষ কথাটা বলছো বিদায় বা আসুন তাহলে কি বলবে তাহলে বলবে গুড বাই আমরা গুড বাই বললেই সেটা বলা হবে কি বলবো গুড বাই বললেই সেটা বলা হবে তারপরে এটাকে আবার বিদায় আসুন যেরকম বললাম আমরা আবার আসবেন যদি বলি আমরা কাউকে বলি না আবার আসবেন তাহলে এটা কি বলবো বাই আবার আসবেন বলতে ওখানে বলা হলো না যে কাম এগেইন এরকম কিছু বলা হলো আবার আসবেন তাহলে কি বলা হলো বাই কাম এগেইন এরকম বলা হলো না কি বলা হলো বাই এবার ধরো কাউকে ধন্যবাদ জানাচ্ছ যে সম্মান দেওয়ার জন্য বা আর কিছু ধন্যবাদ তাহলে কি করো থ্যাঙ্কস ফর হিজ ওয়ানার্স এই যে কতগুলো কথা আমি বললাম তোমাকে এই বিশেষ কথাগুলোর দ্বারা আমি কি বোঝাতে চাইলাম যে এগুলো আমরা প্রায়শই আমাদের বাক্যাংশে মতো করে ইউজ করে থাকি
একটা কমপ্লিট সেন্টেন্স বলি না, কিন্তু এটা না বলেই যেন অনেক কিছু বলা হয়ে যায়। অর্থাৎ বলছি হয়তো হাফ বাক্য, কিন্তু মেন করে দেওয়া হচ্ছে অনেক বড় বাক্যের সমান। এগুলোকে কি বলছি আমি? ফর্মস অফ স্মল স্পিচেস। ফর্মস অফ স্মল স্পিচেস। এই ফর্মস অফ স্মল স্পিচেস কথাটাকে কমপ্লিট আজকে সেরে দিতে পারছি না আমি। একটা পার্ট শুধু বলবো আজকে, বা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে যেগুলো তোমার ফর্মাল বা উইদাউট কমান্ড, যেগুলো উইদাউট কমান্ড। তাহলে এই উইদাউট কমান্ড কথাগুলো বললাম, অনেকগুলো বললাম। এরকম আরও অনেক 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 আছে বাক্য, মানে ফ্রেজ। তোমাদের এগুলো শিখে রাখতে হবে এবং যেখানেই পাও সেগুলোকে খুব গভীরভাবে দেখতে হবে। মজার বিষয় হচ্ছে আমি যদি আরও বলি এগুলো অনেক বলা হবে, বাট লিমিটেশন তো একটা রাখতে হয়, ক্লাস তো শেষ করতে হবে, তাই না? সেক্ষেত্রে এইটুকু বললাম। আর এর পরের দিন এটা ধরে আরও কিছু বলা হবে, সেটা হচ্ছে আর একটা পার্ট বলা হবে, সেটা হচ্ছে তোমার সেন্টেন্স ডিনোটিং কমান্ড, যেটা ওটা বলবো। এই পার্টটা বলে এর পরের দিন ক্লাস করবো, আরও কিছু বলবো। এবং তোমাদের হোম টাস্ক বলে কিছু থাকছে না এখানে, কারণ তোমরা নিজেরাই যে ভিডিওটা যদি শোনো, বারবার করে যদি শোনো, অনেক কিছু বলা হলো, সেই কথাগুলো তোমরা কপি করবা এবং অবশ্যই অবশ্যই সেগুলো মাথায় রাখবা। দরকার পড়লে আমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জেনে নিবে, বা তোমরা তোমাদের প্যারেন্টসদেরকে বলে অভ্যাস করে সেটা ভবিষ্যৎ জীবনে মেনে চলবে। আজকের মতো শেষ করছি। ভালো থেকো, ভালো রাখো, হ্যাঁ। স্টে সেফ, স্টে প্রটেক্টেড। বাই।